দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নিঃশব্দ কিন্তু শক্তিশালী পরিবর্তনের হাওয়া বইছে, যেখানে দীর্ঘদিনের চেনা সমীকরণগুলো হঠাৎ করেই বদলে যেতে শুরু করেছে। প্রতিবেদনের শুরুতেই নজর দেওয়া যাক সেই চাঞ্চল্যকর তথ্যের দিকে, যা গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চীনের একটি অত্যন্ত সুরক্ষিত এবং উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির কারখানার ভেতর থেকে একটি ছবি ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে তৈরি হচ্ছে অত্যাধুনিক 4.5 প্রজন্মের J-10C মাল্টি রোল ফাইটার জেট, এবং বিস্ময়করভাবে সেই বিমানের গায়ে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি বিশাল প্রতিরক্ষা চুক্তির বাস্তব প্রতিফলন। সূত্র বলছে, বাংলাদেশ বিমানবাহিনী মোট 20টি J-10C যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার প্রথম ধাপে 12টি এবং পরবর্তীতে আরও 8টি বিমান বহরে যুক্ত হবে। এই বিমানগুলো আধুনিক রাডার ব্যবস্থা এবং বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল বহন করতে সক্ষম, যা দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। বিমানবাহিনী প্রধানের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী খুব শীঘ্রই এই ঘাতক যুদ্ধবিমানগুলো বাংলাদেশের মাটিতে অবতরণ করবে। কিন্তু চমক এখানেই শেষ নয়। শিরোনামের দ্বিতীয় অংশ, অর্থাৎ ভারতের নাকের ওপর চীনের প্রযুক্তি, এর আসল মাহাত্ম্য লুকিয়ে আছে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং লালমনিরহাটে। বাংলাদেশ কেবল ড্রোন কিনছে না, বরং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান CETC ইন্টারন্যাশনালের সাথে যৌথভাবে বাংলাদেশের মাটিতেই স্থাপন করতে যাচ্ছে একটি বিশাল ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। প্রায় 570 কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই প্রকল্পটিতে থাকছে প্রযুক্তি হস্তান্তর বা TOT সুবিধা। এই কারখানায় তৈরি হবে চীনের অন্যতম সেরা সামরিক ড্রোন উইংলং 2। এই ড্রোনের সক্ষমতা রীতিমতো অবিশ্বাস্য। এটি টানা 32 ঘন্টা আকাশে উড়তে পারে এবং এর অপারেশনাল রেঞ্জ প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ বাংলাদেশের মাটি থেকে নিয়ন্ত্রিত এই ড্রোনগুলো কেবল দেশের সীমানাই নয়, বরং প্রতিবেশী দেশের গভীর অভ্যন্তরে এবং স্পর্শকাতর মামরিক এলাকাগুলোতেও নিখুঁত নজরদারি চালাতে সক্ষম। দিল্লির নীতি নির্ধারকদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রযুক্তির ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি হিসেবে গড়ে তুলছে লালমনিরহাট এয়ারবেসকে, যা ভারতের তথাকথিত চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের অত্যন্ত সন্নিকটে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সংযোগকারী এই সরু পথটি দিল্লির কাছে এক স্ট্র্যাটেজিক শ্বাসনালী। এখন সেই করিডোরের পাশেই যদি আধুনিক ড্রোন এবং যুদ্ধবিমানের ঘাঁটি তৈরি হয়, তবে তা ভারতের নিরাপত্তার জন্য বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের মতে, বাংলাদেশের এই মাসরিক আধুনিকীকরণকে ভারত তার বিরুদ্ধে চীনের স্ট্রিং অফ পার্লস বা বেষ্টনী নীতির অংশ হিসেবে দেখছে। সামরিক শক্তির পাশাপাশি বাংলাদেশ এখন অবকাঠামো এবং পরিবেশগত সার্বভৌমত্বেও কঠোর অবস্থান নিচ্ছে। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব কাটাতে এবং দক্ষিণাঞ্চলের নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে অনুমোদিত হয়েছে প্রায় 35,000 কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প। ভারত এই প্রকল্পটিকে কেবল উন্নয়ন হিসেবে দেখছে না, বরং এটিকে গঙ্গা অববাহিকার পানি বণ্টন প্রশ্নে বাংলাদেশের একটি শক্তিশালী ভূরাজনৈতিক অবস্থান বা জিওপলিটিক্যাল পজিশন হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশের এই এগিয়ে যাওয়া কেবল সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, প্রযুক্তির লড়াইও ঢাকা এখন প্রতিবেশীদের টেক্কা দিচ্ছে। ঢাকার রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা এবং স্বয়ংক্রিয় ডিজিটাল প্রসিকিউশন সিস্টেম দেখে ভারতের প্রযুক্তিমহল রীতিমতো অবাক। যেখানে ভারতের অনেক মেগাসিটিতে এখনও ম্যানুয়াল পদ্ধতিতে মামলা দেওয়া হয়, ঢাকা সেখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রবেশ করেছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন নিজের আধুনিক সমাধান নিজেই তৈরি করতে সক্ষম এবং প্রযুক্তিগত উৎকর্ষে তারা আর কারো চেয়ে পিছিয়ে নেই। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় এখন এই জটিল কূটনৈতিক ভারসাম্য রক্ষার খেলা চলছে। বাংলাদেশ একদিকে চীনের সাথে সামরিক ড্রোন কারখানা করছে এবং ইটালির কাছ থেকে ইউরো ফাইটার টাইফুন কেনার প্রক্রিয়াও সচল রেখেছে। বাংলাদেশের বার্তা অত্যন্ত স্পষ্ট: সবার সাথে বন্ধুত্ব, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় কারো সাথে আপোষ নয়।